এখন আমাদের একটু খাওয়ার ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। গরম, আচ্ছা একটু ঠান্ডা হয় নাকি? এই যে তাহিরা বার্গার খাইতেছে, কত বড় করে কামড় দিছে। রাহা, রাহা তুমি কি খাচ্ছ? রাহা শুধু সস খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। রাহা বোঝে কি শুধু সসটাই খাওয়া হয়। খাও বাবা। কেমন করছো? কোকা-কোলা খাইলে এমন করতে হয়? কি খাইছো? চলো। এত গরম ধরতে পারতেছি না। আর রুটিটা আমাদের কখনোই খাওয়া হয় না, এমন করে না, সুন্দর করে খাও। বলো ইয়েস, এটা খাবে? ওকে, আমরা একটু সস বড়াই নেই। এখন মোটামুটি মানুষ হয়ে গেছে, এখন আসা শুরু করতেছে। আমরা এখানে এসে খাবার খাই না, কারণ এখানে খাবারটা একটু কম মজা হয়। রাহা, যাই হোক যেমনই হোক, এই রেস্টুরেন্টটাতে এমনিতেও আমরা আসি না খাবারের জন্য, তো জানি খাবারের মান তেমন ভালো না, তো তারপরেও আজকে আসলাম আমার বাচ্চাদের জন্য। একা একা যেহেতু আসছি, এটা সেফটি একটা রেস্টুরেন্ট, অনেক ভালো একটা জায়গা। তো আসার পরে অ্যাকচুয়ালি খাবারের টেস্টটা খুবই বাজে ছিল, সেই জন্য আমরা কিছুই খেতে পারি না, সবগুলো রেখে চলে আসছি। এই 2-1 পিস খাওয়া হয়েছে আর কি আমার বাচ্চাদের জন্য, বাট এর বেশি না। এই তো আমরা চলে যাচ্ছি। আর এই যে তাহিরা অনেক সুন্দর করে স্কেটিং করতেছে, সেইখানে অনেক মজা পায় স্কেটিং করে। তো যাই হোক, যাওয়ার সময় এখানে অনেক দোকান ছিল, দোকানের মধ্যে অনেক ইউনিক ইউনিক জিনিস উঠছে, তো তাহিরা ওগুলা দেখতেছে। তো ভালোই লাগছে সব মিলিয়ে। এখান থেকে ঘড়ি কিনে দিয়েছি তাদেরকে, 3টা ঘড়ি 3 কন্যার জন্য। মাশাআল্লাহ ঘড়িগুলো অনেক সুন্দর ছিল, সেটা আমার বেবিদের হাতে দেখছেন অলরেডি, আমি তাদের ভিডিও নিচ্ছি। আর এইখানে তাহিরা মানে এই পুতুলদের দেখা দেখে ওইভাবে দাঁড়ানোর স্টাইল করলো। যাই হোক, এই শপিং মলটা কিন্তু অনেক সুন্দর। এটাই হচ্ছে লুলু মার্কেট, বাট এটা আমি ওপর সাইডে চলে আসছি। আর এইখানে অনেকটা বেশি ঠান্ডা। প্রত্যেকটা খেলনা তারা ঘুরে ঘুরে দেখতেছিল আর বলতেছে মাম্মি এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো তাদেরকে কিনে দিলে বাসায় এসে তারা নষ্ট করে, কিন্তু একদমই তারা 1 ঘন্টা মেবি 2 ঘন্টা খেলে, এরপরে এইগুলানের দিকে আর ফিরাও তাকায় না, এতটা নষ্ট করে। তো সেই জন্য আমি আর কিনে দেই নাই। আর যেহেতু তোর বাবা নাই, বাবার সাথে থাকলে হয়তো কিছু না কিছু কেনাকাটা হইতো। আর এইখানের ভিতরে যাওয়া, আবার সিরিয়ালে দাঁড়ানো, বিল পেমেন্ট করা, মানে এটা খুবই একটা টাফ বিষয়, সেই জন্য আর যাওয়া হয় নাই। আর এই যে নিচতলাটা, সেটাকে একটু ভিডিও নিলাম। আর অনেক বেশি ভয় লাগতেছিল যেহেতু বাচ্চা সাথে আছে, তো সেফটি আছে, যথেষ্ট পরিমাণে সেফটি আছে উপরে, যে নিচে কেউ পড়বে না, ওরকম দেওয়া ঘেরাও করা। তো এইখানে ছিল বুরকার মার্কেট। সৌদি আরব আর বুরকার মার্কেট থাকবে না তা কখনো হয়? যাই হোক, এই বুরকাগুলো অসম্ভব সুন্দর ছিল। আমার হাজব্যান্ড সাথে গেলে অবশ্যই আমি কিনে নিতাম, কিন্তু সে সাথে যায়নি। এমনিতেই আমি অনেক টাকা ভেঙে ফেলছি, সেই জন্য আর আমি কিনলাম না। বুরকাগুলো অনেক সুন্দর ছিল, তবে একটা কথা, এই মার্কেটটার মধ্যে সব কিছুর প্রাইস এত বেশি যেটা বলার মতো না। একটা স্বাভাবিক আমার বাচ্চার প্যান্ট কিনতে যায় বাংলাদেশে 2700 টাকা, শুধু একটা হাফ প্যান্ট গেঞ্জির কাপড়ের, যেটা বাংলাদেশের সর্বোচ্চ হলে 100 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম, এত প্রাইস এইখানে। তো এখানে ট্রলিগুলো অনেক সুন্দর লাগতেছিল, বাট দেখে নিলাম ট্রলিগুলো কিন্তু একদম ঝিকঝাক করতেছিল। তো আবার আমরা নেক্সটে চলে আসলাম।
আর তাহিরা নিচে দেখতেছিল। ও সরি, আমরা লিফটে চলে আসছি। এই লিফটটাতে কিন্তু বাচ্চা ক্যারি করা যায় অতি সহজে, যেমন গাড়ি টাড়ি নিয়ে ওঠা যায়। এইখানে অনেক লিফট আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।